হ্যালো ছাত্ররা, হিম হিম কুয়াশার শুভেচ্ছা, শীতের শুভেচ্ছা এবং শুভ সকাল জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এবং তোমরা ভালো আছো সেই শুভকামনাও রাখছি তোমাদের জন্য। এই সময়টাতে নিজেদের একটু বেশি যত্ন নিবে, নিজেদের পরিবারের একটু বেশি খেয়াল রাখবে। একই তো করোনার প্রাদুর্ভাব, তার উপরে শীতের প্রকোপও বেড়েছে। এই কারণে আশা করি সবাই বাড়তি সতর্কতা অবলম্বন করবে। এবং ক্লাসের ব্যাপারটা বা এক্সামের ব্যাপারটা তোমরা তো নতুন রুটিন পেয়ে গেছো অলরেডি, যে আমাদের 20 তারিখ পর্যন্ত ক্লাস কন্টিনিউ হবে এই মাসে। এরপর একটা ভ্যাকেশন থাকছে এবং তারপর আবার যেটা শুরু হবে তোমাদের নতুন করে এই মাসের পর আর ক্লাস শিডিউল এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেটা হবে তোমাদের এক্সাম হবে, অনলাইন এক্সাম হবে। তো এবং সেটা পুরো সিলেবাস, পুরো বই কভার করে হবে, 2টা পেপার মিলিয়ে। সো এই সময়টাতে যতটুকু সময় পাচ্ছ এখন এবং ভ্যাকেশনের পুরো সময়টাতে ভালো করে প্র্যাকটিস করবে, যার যেখানে প্রবলেমগুলো রয়েছে সেটা যাতে কভার দিতে পারো এবং আপকামিং এক্সামগুলোতে ভালো করতে পারো। এবং অবশ্যই এই ধারণা রাখবে যে বোর্ড এক্সাম হবে এবং সেই বোর্ড এক্সামে আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে। এবং আমরা যদি চাই ভালো একটা রেজাল্ট অবশ্যই আমরা করতে পারি, সেই সক্ষমতা আমাদের রয়েছে, সেই কনফিডেন্স তোমাদের থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। শুধুমাত্র কনফিডেন্স থাকলেই তো হলো না, এনিহাও আমি ভালো করব সেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো যেটা আমরা করছিলাম, রিভিউ ক্লাস কন্টিনিউ করছিলাম এবং স্থির তড়িৎ সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িতের উপর ডিসকাশন হচ্ছিল। এবং স্থির তড়িৎ এই চ্যাপ্টারের বেসিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করছিলাম, একটু রিভিউ করার চেষ্টা করছিলাম। এবং আজকের ক্লাসে কিছু সিকিউ ম্যাথ দেখার চেষ্টা করব আমরা। গত ক্লাসে তোমাদের যেরকম বলেছিলাম যে ইকুয়েশনগুলো দেখিয়েছিলাম, প্রয়োজনীয় ইকুয়েশনগুলো, আজকে ক্লাসের শুরুতে আবার ইকুয়েশনগুলো একটু রিমাইন্ডার দিতে চাই তোমাদের ইকুয়েশনগুলো নিয়ে। যে এই চ্যাপ্টারে মূলত প্রশ্ন আসে যে কয়েকটা টপিক ঘিরে প্রাবল্য, বিভব এবং ধারক অংশটা থেকে। যেখানে প্রাবল্য গত ক্লাস তোমাদের বলেছিলাম এই প্রাবল্যর ইকুয়েশনটা একেবারে আমরা যদি সংজ্ঞা ধরে ইকুয়েশন লিখতে চাই, সেই ইকুয়েশনটা হচ্ছে ই সমান F/Q আর তার একক হচ্ছে নিউটন পার কুলম। এবং বিন্দু চার্জের দরুন যে প্রাবল্য সেটা যদি লিখতে চাই সেটা সমান হচ্ছে 1/4πε/Q/r²। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় সেক্ষেত্রে 1/4πε/Q/r²। আরেকটা ইকুয়েশন আমরা দেখেছিলাম বিভব রিলেটেড, যেখানে বিভব তার সরাসরি সংজ্ঞা থেকে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম V সমান W/Q। এবং বিন্দু চার্জের দরুন যে বিভব যদি আমরা নির্ণয় করতে চাই সেটা হচ্ছে V সমান 1/4πε/Q/r। ঠিক আছে, এই দুটি ইকুয়েশন সবচেয়ে বেশি ব্যবহার হবে এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে। আর কুলম্বের সূত্র সেটা তো তোমাদের জানাই আছে, আরো আগেও জেনেছো, অলরেডি ম্যাথ করেছো রিভিউ ক্লাসেও, গত ক্লাসেও বলেছি, আজকেও বলছি। এই কুলম্বের সূত্র রিলেটেড ছোটখাটো ম্যাথ আসে, সেটা কুলম্ব বল F সমান 1/4πε/Q1/Q2/r²। এটা যদি আমাদের মধ্যে প্রশ্ন আসে দুটি চার্জের মধ্যবর্তী বলটা আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী সেটা দেখাও। সো এই ইকুয়েশন রিলেটেড ম্যাথ সেগুলো। আর হচ্ছে ধারক পড়েছো, ধারক নিয়ে গত ক্লাসেও বলেছি কিছুটা, এর আগে ডিটেলস পড়েছো তোমরা। ধারকের সমবায় রিলেটেড প্রশ্ন আসে, ধারকের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়ের ইকুয়েশনটা আমরা দেখেছিলাম 1/CS, যেখানে CS দিয়ে শ্রেণী সমবায়টাকে ডিনোট করে। যতগুলো ধারক আমরা যোগ করতে চাই সেগুলোর রেসিপ্রোকাল ভ্যালু অর্থাৎ বিপরীত মানগুলো যোগ করতে হবে।
আলটিমেটলি এটা ছিল শ্রেণী সমবায়ের জন্য। আর সমান্তরাল সমবায় সেটা হচ্ছে সিপি সমান C1 প্লাস C2 প্লাস C3, এরকম যতগুলো ধারক আসবে 3টা 4টা সবগুলো এভাবে অ্যাড হবে। আরো ইকুয়েশন আমরা দেখেছিলাম ধারকের জন্য সঞ্চিত শক্তির ইকুয়েশন, যেগুলো আমরা ম্যাথে অ্যাপ্লাই করব যখন, সেখানেই দেখবো আবার ধারকের সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এগুলো। তো একটা বিষয় কি, যত বেশি ধরনের ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে তত ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে, তত ভালো কমেন্ট থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, তত ভালো দক্ষতা হবে। বোর্ড কোয়েশ্চেন ফলো করতে পারো। ফার্স্টলি বোর্ড কোয়েশ্চেনগুলো যদি দেখো কি কি ফরম্যাটের কোয়েশ্চেন একটা চ্যাপ্টার থেকে এসছে, আগে ভালো করে বইটা রিভিউ করে নাও, টপিকগুলো রিভিউ করে নাও, তারপরে যে বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো কি কি ফরম্যাটের কোয়েশ্চেন আসছে, তারপরে আরেকটু কঠিন প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পেপারে, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজের বিভিন্ন এক্সামের প্রশ্নগুলো, সেগুলো দেখতে পারো। ধাপে ধাপে যদি এগোও না, পুরো একটা প্রিপারেশন হয়ে যাবে সব এক্সামের জন্য, ইনক্লুডিং দ্য অ্যাডমিশন টেস্ট অলসো। অ্যাডমিশন টেস্টটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, আলটিমেটলি সবকিছুই কিন্তু সেটাকে ঘিরে। তো সেটারও একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর যখন পড়বে, এখন যেহেতু রিভিউ চলছে, তোমরাও আশা করি রিভিউ করছো, একেবারে MCQ থেকে সিকিউ সব ফরম্যাটকে টার্গেট করেই রিভিউ করবে। MCQ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন কিংবা অ্যাডমিশন টেস্ট ভিত্তিক প্রশ্ন, সব কিছুকে টার্গেটে রেখে একেবারে রিভিউটা কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে তোমার কোথায় কোথায় ল্যাকিংসগুলো রয়েছে সেটা আইডেন্টিফাই করা সহজ হবে। ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ প্রথম প্রশ্নটা একটু দেখি। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো, দুটি ক্ষুদ্র গোলক এ এবং বি তে যথাক্রমে +9 কুলম এবং 16 কুলম চার্জ প্রদান করা হলো। গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.28 মিটার। এ এবং বি দুটি গোলকের কথা বলা হচ্ছে এবং তাদের মধ্যে পজিটিভ দুটি চার্জ রাখা আছে 9 কুলম অ্যান্ড 16 কুলম। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.28 মিটার। অ্যান্ড আরেকটা ছোট্ট ইনফরমেশন আছে, সেটা প্রশ্নে বা উদ্দীপকের প্রশ্নে উল্লেখ করা, যে বিবৃতি সেখানে উল্লেখ করা নেই, বাট চিত্রে আছে। দেখো, এ এবং বি এর মাঝখানে সি আরেকটা নতুন চার্জ, সেই চার্জের মানটি যদিও দেওয়া নেই, বাট এ এবং সি এর মধ্যে ডিস্টেন্সটা দেখানো হচ্ছে 0.12 মিটার। ঠিক আছে, তো এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হচ্ছে, পরাবৈদ্যুতিক মাধ্যম কি? এর আগে তোমরা পড়েছো পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম কি। দুটি বিন্দু চার্জের মধ্যে আমরা সব সময় চার্জ নিয়ে কথাবার্তা বললে মূলত বিন্দু চার্জের কথাই বলি। বিন্দু চার্জের মধ্যবর্তী স্থান যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো অন্তরক মাধ্যম হয়, অপরিবাহী বা অন্তরক মাধ্যম হয়, দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী মাধ্যমটা যদি শূন্য বা বায়ু মাধ্যম না হয়ে অন্য কোনো অন্তরক মাধ্যম হয়, তাহলে সেই অন্তরক মাধ্যমটাকে বলছি পরাবৈদ্যুতিক মাধ্যম। এখানে যদি দুটি বিন্দু চার্জ Q1 Q2 কনসিডার করি, মাঝামাঝি যে মিডিয়ামটা রয়েছে সেটা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না হয়ে কোনো অন্তরক মাধ্যম হয়, তাহলে এই মাধ্যমটাকে বলা হবে পরাবৈদ্যুতিক মাধ্যম। ঠিক আছে, নেক্সট ওয়ান, কোনো ধারকের গায়ে যদি 0.06 মাইক্রোফ্যারাড টু 10 ভোল্ট 210 ভোল্ট লেখা থাকে, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো, মাইক্রোফ্যারাড দেখে বুঝতে পারছি যে এই ধারকটির ধারকত্ব হলো 0.06 মাইক্রোফ্যারাড, এবং এটি যদি কাজ করতে হয় ধারকটিকে, তাকে সর্বোচ্চ 210 ভোল্টেজ বা 210 বিভব পার্থক্যে তাকে সংযুক্ত করতে হবে। বিভব পার্থক্য যদি 210 ভোল্টের বেশি হয়, তাহলে ধারকটি কাজ করবে না। মোটামুটি এইটুকু ইনফরমেশন লিখলে ইনাফ হবে, যেহেতু এটি অনুধাবনমূলক প্রশ্ন।
গ নাম্বার প্রশ্নটা চলে যায় আমরা গ এর উপর, অর্থাৎ এ চার্জের উপর বি চার্জের বল কত, দ্যাট মিনস কুলম বল রিলেটেড প্রশ্ন এটি। এ চার্জের উপর বি চার্জের বল কতটুকু, দুটি চার্জের মান তো দেওয়া আছে, আবার চার্জ দুটি দূরত্বও বলা আছে। ধরলাম এই এ চার্জের উপর বি চার্জের বলটা হচ্ছে F সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। দূরত্ব আর সমান মানগুলো অবশ্যই লিখে নিবে সাইডে। Q1 এর ভ্যালু দেওয়া আছে 9 কুলম, Q2 দেওয়া আছে 16 কুলম। দেখো এখানে তো সরাসরি 9 কুলম 16 কুলম বলা আছে, কখনো ন্যানো কুলম থাকে, মাইক্রোকুলম থাকে। তো ন্যানো কুলম থাকুক মাইক্রোকুলম থাকুক সেটাকে কুলম এককে কনভার্ট করবো। অনেক সময় তোমরা এই জিনিসটা খেয়াল করো না। ধরো ন্যানো কুলম যদি বলা থাকতো এটা আমরা কি লিখতাম 9 × 10 ইনভার্স 9 কুলম, বা মাইক্রোকুলম যদি হতো 9 × 10 ইনভার্স 6 কুলম, এইভাবে কনভার্ট করে লিখবে কিন্তু। আর ডিস্টেন্সটা বলা আছে 0.28 মিটার, ঠিক আছে। সো সেই অনুযায়ী আমরা জানি 1/4 পাই এপসাইলন এর মান হচ্ছে 9 × 10⁹ এবং Q1 9 কুলম অ্যান্ড Q2 16 কুলম। দূরত্ব হচ্ছে 0.28 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে মান বের করবে, যেটা দাঁড়াবে 1.65 × 10 ইনভার্স 13 নিউটন। এখন বলটা কি ধরনের বল, শুধু বলের কথা বলা হয়েছে, কি ধরনের বল বলা হয়নি না। অনেক সময় প্রশ্নে সেটা বলা হয়, কখনো বলা হয় না। তো যদি লিখে দাও বেটার হয়, যে যেহেতু দুটি চার্জই পজিটিভ চার্জ, তাদের মধ্যে বলটা নিশ্চয়ই বিকর্ষণধর্মী হবে, আকর্ষণধর্মী হবে না, যেহেতু দুটি চার্জই সমধর্মী চার্জ, পজিটিভ চার্জ। তারপরে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। উদ্দীপকের সি বিন্দুতে, যেটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি, সি বিন্দুতে উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম চার্জ যদি স্থাপন করা হয়, তাহলে চার্জটি কি ধরনের বল অনুভব করতে পারে, ঠিক আছে। প্রথমে চিত্রে যে মান ছিল সেখানে সি এর কোনো মান বলা হলো না, বাট এখন বলা হচ্ছে সি বিন্দুতে 1 কুলম চার্জ যদি রাখা হয় সেক্ষেত্রে চার্জটি কোনো বল অনুভব করবে কিনা। দেখো প্রশ্নে কিন্তু এই কথাটা বলে দেওয়া অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা থাকে। আমি এখানে শর্টলি লিখেছি যে গাণিতিকভাবে যাচাই করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। উদ্দীপকের সি বিন্দুতে 1 কুলম চার্জ রাখলে চার্জটি কোনো বল অনুভব করবে কি, সেটি গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি না থাকে এটা আমি ধরে নেব না যে গাণিতিক ব্যাখ্যার প্রয়োজন নেই, আমি জাস্ট কিছু কথা দিয়ে লিখে দিলাম, এরকম না। প্রশ্নে বলা থাক না থাক, যখন ঘ নম্বর প্রশ্নটা আমরা দেখব গাণিতিকভাবেই সেটা ব্যাখ্যা করব, ঠিক আছে। তো সমাধানে চলে যাই আমরা। এখন সি বিন্দুতে যদি 1 কুলম মানের একটা চার্জ রাখে, সেটি আলটিমেটলি কি বল অনুভব করবে, যেহেতু সি বিন্দু এ এবং বি বিন্দুর মধ্যবর্তী স্থানে অবস্থিত আছে, ঠিক মাঝামাঝি স্থানে নেই, কিন্তু এ এবং বি বিন্দু বা এ এবং বি চার্জের মাঝামাঝি একটা জায়গায় আছে। সো এ চার্জের দরুন সি বিন্দুতে কি প্রভাব পড়ে এবং বি চার্জের দরুন সি বিন্দুতে কি প্রভাব পড়ে, সেটা যদি ক্যালকুলেট করতে পারে, আলটিমেটলি আমরা বলতে পারবো সি বিন্দু নিট কোনো বল অনুভব করবে কিনা। তো একটা বিন্দু চার্জের উপর একটা বিন্দু চার্জ যদি অন্য কোনো একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, সেটি যে বল অনুভব করে তাকে তো আমরা কি বলি, প্রাবল্য বলি। তাহলে এ বিন্দুর জন্য সি বিন্দুতে যে বল অনুভব করবে বা প্রাবল্য অনুভব করবে, প্রথমে আমরা সেই মানটা নির্ণয় করি। ই এ যদি ধরি, সেটা হচ্ছে আমরা জানি ইকুয়েশন 1/4 পাই এপসাইলন, যেহেতু এ বিন্দুর চার্জ সেটাকে ধরলাম কিউ এ বাই আর স্কোয়ার। তাহলে মান বসে আমরা 9 × 10⁹ কিউ এর, অর্থাৎ কিউ এ বা Q1 যাই বলি না কেন, তার মান হচ্ছে 9 কুলম। আর এখানে একটু আর এর মানটা খেয়াল করবে। দেখো এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা হচ্ছে 0.12 মিটার, সরাসরি 0.12 হোল স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে এই বিন্দুর দরুন সি বিন্দুতে আমরা প্রাবল্য পাচ্ছি
যে মানটা 5.625 ইন্টু 10 নিউটন পার কুলম্ব। সি বিন্দুতে যেহেতু নিট প্রাবল্য আমাদের বের করতে হবে, তাহলে এ থেকে সিতে বলটার প্রকৃতি কিরকম সেটাও লিখতে হবে। দেখো, এই বিন্দুতে চার্জ হচ্ছে পজিটিভ অ্যান্ড সি বিন্দুর চার্জটাও পজিটিভ। 1 কুলম্ব চার্জ রাখি, যেটাই রাখি সেটাও দেখছি পজিটিভ। তার মানে পজিটিভ পজিটিভ এখানে বিকর্ষণ হিসেবে কাজ করবে এবং এই বিন্দু থেকে সি বিন্দুটা বা সি বিন্দুর চার্জটা দূরে সরে যেতে চাইবে। অর্থাৎ এক্ষেত্রে এই যে প্রাবল্য আমরা পেলাম, ই এ তার দিক হচ্ছে এ থেকে সি বরাবর, অর্থাৎ এ সি বরাবর। ঠিক আছে, তাহলে এ থেকে সি তে প্রাবল্যর কারণে সি বিন্দুর চার্জটা দূরে সরে যেতে চাইবে, যেহেতু সমধর্মী চার্জ। এবার আমরা বি বিন্দুর জন্য প্রাবল্য নির্ণয় করি। সি বিন্দুতে এবার যদি আমরা সি বিন্দুতে বি এর দরুন প্রাবল্য নির্ণয় করতে চাই, সেটাকে ধরছি ই বি দিয়ে যদি ডিনোট করি, একই রকম সূত্র 1/4 পাই এপসাইলন কিউ বি বাই আর স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন এর মান 9 ইন্টু 10⁹9। কিউ বি এর মান প্রশ্নে যেটা দেওয়া আছে 16 কুলম্ব, বাট আর এখানে আর মানে হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব, যেটা প্রশ্নে দেওয়া নাই। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 0.28 আর এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 0.12। তাহলে আলটিমেটলি এই দুটি মান মাইনাস করলেই আমরা এই মানটা এখানে পেয়ে যাই। 0.28 মাইনাস 0.12 সমান সমান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.16। ঠিক আছে, তো এই মানটা বসাই 0.16 হোল স্কোয়ার। তাহলে বি বিন্দুর দরুন, বি চার্জের দরুন সি বিন্দুতে প্রাবল্যের মান পাচ্ছি 5.625 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম্ব। এখনো দিক নির্ণয় করতে হবে। বি বিন্দুতে যে চার্জটা ছিল +16 কুলম্ব আর সি বিন্দুতে তো +1 কুলম্ব। পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, রিপালশন হবে এখানে। তার মানে এই ইবি এর দিক হবে বি থেকে সি এর দিকে, অর্থাৎ বিসি বরাবর। দেখো, একটু আগে আমরা এ বিন্দুর দরুন প্রাবল্যটা পেয়েছিলাম এ থেকে সি বরাবর, আর বি বিন্দুর দরুন প্রাবল্যটা পাচ্ছি আবার বি থেকে বিসি বরাবর, অর্থাৎ ই এ এবং ই বি এদের পরস্পরের ডিরেকশন উল্টা, ডিরেকশন বিপরীত, বাট মান সেম। তাহলে লব্ধি সি বিন্দুতে লব্ধি প্রাবল্যটা আলটিমেটলি যদি আমরা লিখতে চাই লব্ধি প্রাবল্য ই সি, সেটা হবে ই এ প্লাস ই বি, বাট যেহেতু ডিরেকশন ডিফারেন্ট দুজনের, আলটিমেটলি ই এ না হয়ে এখানে কি হবে ই বি হবে, কারণ মান সমান দিক ডিফারেন্ট। তাহলে আলটিমেটলি লব্ধি প্রাবল্য সি বিন্দুতে পাবো 0। এর কারণ হচ্ছে এ এবং বি বিন্দুর দরুন সি বিন্দুতে যে নিট প্রাবল্য হয়, এ বিন্দুর দরুন প্রাবল্য যেটা পাই 5.625 ইন্টু 10⁻12, তার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে বা এ থেকে সি এর দিকে। আর বি বিন্দুর দরুন যে প্রাবল্যটা পাই সেটাও 5.625 ইন্টু 10⁻12, বাট এর ডিরেকশন হচ্ছে বি থেকে সি এর দিকে। দুটি সমান মানের প্রাবল্য, বাট তাদের দিক যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে লব্ধি প্রাবল্য শূন্য হয়। প্রাবল্য শূন্য হওয়া মানে, প্রাবল্য মানে হচ্ছে একক তড়িৎ ক্ষেত্রে কোনো একক ধনাত্মক আধান রাখলে সেটি যে বল অনুভব করবে। প্রাবল্য শূন্য মানে সেটি কোনো বল অনুভব করবে না। আলটিমেটলি আমরা ব্যাখ্যাটা কি, এখানে 1 কুলম্ব চার্জ কোনো বল অনুভব করে না, কারণ প্রাবল্য এখানে শূন্য পেয়েছি আমরা। ঠিক আছে, এই হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন যে এবিসিডি আয়তাকার ক্ষেত্র বলা হচ্ছে একটা, যেখানে দৈর্ঘ্য বরাবর দূরত্ব হচ্ছে 1 মিটার আর প্রস্থ হচ্ছে 0.8 মিটার করে, আর আয়তাকার ক্ষেত্রের বি এবং ডি
কৌণিক বিন্দুগুলোতে যথাক্রমে 5 ইন্টু 10 ইনভার্স 3 কুলম এবং মাইনাস 2.25 ইন্টু 10 ইনভার্স 3 কুলম চার্জ রাখা আছে এবং মাধ্যমটা হলো বায়ু মাধ্যম। প্রশ্নগুলো হচ্ছে এ বিন্দুতে, আমি শুধু গ ঘ অর্থাৎ প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নগুলোই আলোচনা করছি। এ বিন্দুতে প্রাবল্য কত, আর পরের প্রশ্ন হচ্ছে এ এবং সি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আধান প্রবাহিত হবে। আমরা ক নম্বরের সলিউশন করার চেষ্টা করি। দেখো এই বিন্দুতে একটু আগে আমরা যেরকম প্রাবল্য বের করেছিলাম সি বিন্দুতে ওই একই রকম ভাবে এই বিন্দুতে যদি একটা আধান রাখতে হয় তাহলে তার কাছাকাছি বিন্দু হচ্ছে ডি বিন্দু এবং বি বিন্দু, এবং এই বিন্দুর যে চার্জ তার উপর বি এবং ডি দুটো বিন্দুরই প্রভাব থাকবে। সো এই বিন্দুতে প্রাবল্য বের করতে হলে বি বিন্দুর দরুন প্রাবল্য এবং ডি বিন্দুর দরুন প্রাবল্য দুইটাই আমাদের বের করতে হবে। তাহলে এ বিন্দুর তে যদি বি বিন্দুর জন্য এ বিন্দুতে প্রাবল্য বের করতে চাই তাহলে সেটার ইকুয়েশন আমরা জানি, প্রাবল্যের সমীকরণ আমরা জানি। সেটা হচ্ছে ধরলাম বি বিন্দুর জন্য এই বিন্দুতে প্রাবল্য ইবি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এখানে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, 1/4 পাই এপসাইলন নট এর মান, কিউ এর মান। আমরা বি বিন্দুর জন্য প্রাবল্য নির্ণয় করছি এই বিন্দুতে, তাহলে কিউ এর মান হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 কুলম, আর দূরত্ব দেখতে পাচ্ছি হচ্ছে 1 মিটার, দ্যাট মিনস 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি মানটা পাবো আমরা 45 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 নিউটন কুলম। অবশ্যই দিকটা এখানে মেনশন করতে হবে যে বি বিন্দু থেকে এ বিন্দুতে যে একটা চার্জ যদি স্থাপন করা হয় সে যে বল অনুভব করবে তার দিক কোন দিকে। দেখো কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা মানে, প্রাবল্য কথাটার মানেই সেখানে একক ধনাত্মক স্থান আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে। তো এখানে কথা কত চার্জ স্থাপন করব যদি বলাও নাই, তারপর আমরা ধরবো যে এখানে একক অর্থাৎ +1 চার্জ আমরা স্থাপন করছি। তাহলে প্লাস প্লাস, যেহেতু বি বিন্দুর চার্জটাও প্লাস, আলটিমেটলি এখানে রিপালশন হবে, অর্থাৎ ইবি সেটা কাজ করবে বি থেকে এ বরাবর, অর্থাৎ বি এ বরাবর। ঠিক আছে, এটা গেল বি এই চার্জের দরুন এ বিন্দুতে প্রাবল্য। ঠিক একইভাবে ডি এই চার্জের দরুন এই বিন্দুতে প্রাবল্য যদি ই ডি ধরি সেটা হবে 1/4 পাই এপসাইলন নট কিউ, এটা ছিল কিউ বি ধরলাম, এটি হচ্ছে কিউ ডি বাই আর স্কোয়ার সমান 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। কিউ ডি এর মান প্রশ্নে আছে -2 ইন্টু 2.25 ইন্টু 10 ইনভার্স 3। দূরত্ব কত আছে খেয়াল করবে, এটা কিন্তু আয়তক্ষেত্র বলা আছে, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দূরত্ব আলাদা, খেয়াল করবে এটা। তাহলে আলটিমেটলি মান পাবো -31.64 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 নিউটন কুলম। এখানে মাইনাস সাইনটা বোঝাচ্ছে আকর্ষণ ধর্মী, কারণ সেম সাইন বোঝায় বিকর্ষণ ধর্মী আর বিপরীত ধর্মী সাইন বোঝায় আকর্ষণ ধর্মী। যেহেতু এ বিন্দুতে চার্জটা পজিটিভ চার্জ আর আমরা প্রাবল্য পাচ্ছি নেগেটিভ, তার মানে যে চার্জের জন্য এই প্রাবল্য পাচ্ছি, অর্থাৎ ডি বিন্দুর চার্জের জন্য এই প্রাবল্য পাচ্ছি, তার মানে এটি আকর্ষণ ধর্মী। আমরা চিত্র দেখলেও খেয়াল করলেও বুঝতে পারবো ডি বিন্দুর চার্জটা হচ্ছে নেগেটিভ আর এ বিন্দুর চার্জটা হচ্ছে পজিটিভ, তার মানে আলটিমেটলি এখানে আকর্ষণীয় হচ্ছে। এবং এই ক্ষেত্রে ইডি এর দিকটা হবে এ থেকে ডি এর দিকে, তা হবে ইডি এর দিক। ঠিক আছে, অর্থাৎ এডি বরাবর হবে ইডি এর দিক। ঠিক আছে, এখন আমার বলা হয়েছিল এই বিন্দুতে প্রাবল্য কত, তাহলে এই বিন্দুতে বি এর দরুন একটা প্রাবল্য কাজ করছে ইবি, এই বিন্দুতে ডি এর দরুন একটা প্রাবল্য কাজ করছে ইডি। তাহলে এখন লব্ধি প্রাবল্য কত
লব্ধি প্রাবল্য ধরলাম। যেহেতু এ বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করছি, সেটা এ দিয়ে ডিনোট করছি। আমরা লব্ধি সূত্র অনুসারে জানি যে ইবি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, আমরা লব্ধি সূত্র জানি তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। সেই অনুযায়ী এখন এখানে যদি খেয়াল করো, এই দুটি যে দিক আছে প্রাবল্যের দিক, তাদের মাঝামাঝি কোণ 90 ডিগ্রি, কজ 90-র মান হচ্ছে 0, তাহলে আলটিমেটলি 2 ইবি ইডি কজ আলফা, সেই মানটা লেখার প্রয়োজনে আমরা সংক্ষেপে লিখতে পারি রুট ওভার ইবি স্কোয়ার প্লাস রুট ওভার ইডি স্কোয়ার। মান বসাও, এখানে জাস্ট মানগুলো বসাও। ইবি এর মান পেয়েছিলাম 45 ইন্টু 10⁶ হোল স্কোয়ার প্লাস ইডি এর মান, এখানে মাইনাস সাইনটা বসানোর প্রয়োজন নাই। কেন? কারণ মাইনাস আমরা ধরে নিচ্ছি আকর্ষণ ধর্মী বোঝাতে ব্যবহার করা হচ্ছে, কাজে পরের ক্যালকুলেশনে মাইনাস সাইন ইউজ করার প্রয়োজন নাই। আলটিমেটলি মানটা পাবো 55 ইন্টু 10⁶ নিউটন পার কুলম। এটি হচ্ছে এ বিন্দুতে মোট প্রাবল্য, লব্ধি প্রাবল্য। তো এই বিন্দুতে প্রাবল্যের দিক নির্ণয়ের কথা প্রশ্নে বলা হয়নি, কাজে দিক নির্ণয় না করলেও চলবে এখানে, আর যদি চাও দিক নির্ণয় করে দেখাতে পারো। দিক নির্ণয়ের সূত্র তো আমরা জানি, tan থিটা সমান লম্ব বাই ভূমি যেটা, দ্যাট মিনস ইবি বাই ইডি, সেখান থেকে আমরা থিটা সমান ইবি বাই ইডি এর মান বসায় থিটা সমান ইজিলি তোমরা বের করতে পারো, থিটা সমান 54.9 ডিগ্রি হবে। যেটা বললাম যে প্রাবল্যের দিক যদি প্রশ্নে মেনশন করা না থাকে, দিক দেখানোর প্রয়োজন নাই, শুধুমাত্র তোমরা প্রাবল্যের মান বের পর্যন্ত যদি দেখো, এতটুকুই ইনাফ হবে। ঠিক আছে। ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে, এ এবং সি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে কোন দিকে আধান প্রবাহিত হবে। প্রশ্ন হচ্ছে এ এবং সি বিন্দুদ্বয় যদি আমরা কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে কোন দিক থেকে কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, এ বিন্দুর এবং সি বিন্দুর বিভব বের করতে হবে। আমরা জানি যে বিভব যদি বেশি, কারো বিভব অন্য জনের থেকে কম হয়, তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে আধান প্রবাহিত হয়। তাহলে সেক্ষেত্রে ভি এ এবং ভি সি বের করতে হবে। এখন দেখো, এ বিন্দুতে আমরা লব্ধি প্রাবল্য বের করেছিলাম বি আর ডি এর দরুন, বাট এ বিন্দুতে চার্জের মান কত সেটা আমরা জানি না। তাহলে এ বিন্দুর বিভব নির্ণয় করতে হলে, আমরা যদি ভি এ নির্ণয় করতে চাই, তাহলে কি করতে পারি, 1/4πε, যেটা বিভবের সূত্র হচ্ছে কিউ বাই আর। এখানে ডি বিন্দুর একটা প্রভাব এ বিন্দুতে আছে, আবার বি বিন্দুর একটা প্রভাব এ বিন্দুতে আছে, এই দুইটার দরুন লব্ধি যে বিভবটা হবে তার মান হবে Q1/R1। Q1 না বলে আমরা যদি QB/R1 প্লাস QD, যেহেতু বি আর ডি বিন্দুর দরুন প্রভাবটা হচ্ছে এই বিন্দুতে, QD/R2 এভাবে ধরলাম। R1 হচ্ছে বি থেকে এর দূরত্ব, আর R2 হচ্ছে ডি থেকে এর দূরত্ব, এভাবে ধরছি। তাহলে QB/R1 প্লাস QD/R2, আর 1/4πε দুইটার জন্যই কমন, যেহেতু বি হবে সূত্র হচ্ছে 1/4πε Q/R, এবং এ বিন্দুতে ডি এবং বি বিন্দুর প্রভাব রয়েছে, কাজেই এই দুইটা বিন্দুর দরুন মোট বিভব হবে এ বিন্দুর। এই সূত্রটা সমান সমান 9 × 10⁹। QB এর মান আমরা প্রশ্ন থেকে পাই 5 × 10⁻³ বা R1 সমান হচ্ছে এখানে 1 মিটার, প্লাস QD এর মান পাই -2.25 × 10⁻³। এখানে কিন্তু মাইনাস অবশ্যই লিখতে হবে, কারণ হচ্ছে আমরা এর আগে লব্ধি প্রাবল্য যখন বের করেছি তখন মাইনাসটা জাস্ট ইউজ করিনি, কারণ সেখানে লব্ধি প্রাবল্য যখন বলা হয় আকর্ষণের জন্য বা বিকর্ষণ বোঝাতে সেখানে প্লাস মাইনাস, বাট এখানে যেহেতু লব্ধি প্রাবল্যের ব্যাপার নেই, বিভবের ব্যাপার, এখানে মাইনাস সাইনটা আমরা ইউজ করব। ডিভাইডেড বাই 0.8 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে এখানে বিভবের মান আলটিমেটলি দাঁড়ায় 19.68 × 10⁶ ভোল্ট। একইভাবে এই সি বিন্দুর কাছাকাছি বিন্দু হচ্ছে বি বিন্দু এবং ডি বিন্দু, কাজে এই দুটি বিন্দুর
প্রভাব বা চার্জের প্রভাব সি বিন্দুর উপর রয়েছে, তাহলে সি বিন্দুর মোট বিভব হবে এই দুটি চার্জের জন্য বিভবের সমষ্টি, সেটা হবে 1/4 পাই এপসাইলন কিউ বি বাই R1 প্লাস R1 বলতে এখানে বি আর সি এর দূরত্ব বলছি, দূরত্বগুলো একটু খেয়াল করবে ভালো করে, মাইনাস টু আমরা কিউ ডি লিখতে পারি বা আচ্ছা আগের দুটি দূরত্ব যেহেতু R1 R2 লিখেছি, এখন R3 R4 লিখলে সুবিধা হয়। এটি লিখেছিলাম R1, এটি লিখেছিলাম R2, এটি লিখছি R3 আর এটি লিখছি R4, ঠিক আছে। তাহলে 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, কিউ বি এর মান হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই R3, মানে R3 বলতে এখন এই দূরত্বটা অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব 0.8 প্লাস এখানে মাইনাস ভ্যালুটা লিখবো 2.25 10 ইনভার্স 3, আর দূরত্ব হচ্ছে সি আর ডি এর মাঝামাঝি দূরত্ব যেটা হচ্ছে 1, ঠিক আছে। আবারও বলছি দূরত্বটা খুব ভালো করে খেয়াল করবে, কারণ দূরত্বই কিন্তু এই অঙ্কে সব হিসাব উল্টাপাল্টা করে দিবে যদি দূরত্বটা ঠিক মতো আমরা লিখতে না পারি, যেটা দাঁড়াবে রেজাল্ট 36 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছি বিসি ইজ গ্রেটার দেন বিএ, যেহেতু সি এর বিভব এর চেয়ে বেশি আমাদের ক্যালকুলেশনই বলছে। দ্যাট মিনস যদি আমরা এ আর সি কে কানেক্টেড করি, যেহেতু সি এর বিভব এ এর চেয়ে বেশি, তাহলে সি থেকে এ এর দিকে আধান প্রবাহিত হবে, তাহলে আধান প্রবাহিত হবে সি থেকে এ এর দিকে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো সলিউশন করতে পারি, যেটা আগে বলেছি যে ভালো করে খেয়াল করলে, ভালো করে প্র্যাকটিস করলে, বিভিন্ন ফরম্যাট ধরে যদি প্র্যাকটিস করো আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে ইকুয়েশনগুলো, কোথায় কোন ইকুয়েশন অ্যাপ্লাই করব, কখন পজিটিভ কখন নেগেটিভ, কখন কোথায় কোন মান ব্যবহার করব, সেটা যদি প্র্যাকটিস করো তবেই ক্লিয়ার হবে। তো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে আবার আমরা এই চ্যাপ্টারে আরো কিছু ম্যাথ ডিসকাস করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ তোমাদেরকে।